আমরা এখন দেখব এই ভিডিওতে যে ক্যাপকাটের সকল প্রো ভার্সন ব্যবহার করে আমাদের ভিডিও বা কন্টেন্ট একদম 4K রেজলিউশনে কিভাবে ডাউনলোড করা যায়। চলুন দেখে আসি। তো আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করব। ক্রোম ওপেন করে সার্চ অপশন আমরা লিখব ওল্ড ভার্সন ক্যাপকাট, এটা লিখে সার্চ করব। সার্চ করার পর যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে আপ টু ডাউন, এটাকে যাব। যাওয়ার পর নিচে দিকে স্ক্রল করে আমরা হচ্ছে যে 4 পয়েন্ট যে ভার্সনটা আছে এটা আমরা ডাউনলোড করে নেব। আর যদি 5 পয়েন্ট করি বা 4-এর উপরে করি তাহলে আমাদের প্রো ভার্সনটা আসবে না। আমরা 4 পয়েন্টেরটাই ডাউনলোড করব। তো এখানে ক্লিক করব, তারপর ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। যে ফোল্ডারটা সিলেক্ট করে নেব, যে ফোল্ডারে ডাউনলোড করবো সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেব, দেন সেভ দেব। দেন আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করাই আছে। তো আমরা ইনস্টল করার পর যে আমরা কিভাবে ওপেন করবো আমরা সেটা দেখাবো। আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এটা আমি কেটে দিচ্ছি। তো আমি আমার ফোল্ডারে আমি এখানে ডাউনলোড করে নিছি। এই যে হচ্ছে যে ক্যাপকাট, এই যে 3.99, এটা ইনস্টল করে নেব। ইনস্টল নাও, ইনস্টল হোক, একটু টাইম নেবে। এটা হয়ে গেছে। এখানে যে স্টার্ট নাও, আমাদের ক্যাপকাট ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন স্টার্ট দেব। স্টার্টিং হচ্ছে। হয়ে গেছে। কি বলছে? ইউ কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি, বলছে যে এই অ্যাপসটা আমার কম্পিউটার অনেক স্মুথলি রান করবে। কনফার্ম। ও আমাদের ক্যাপকাটটি ওপেন হয়ে গেছে। নোটিফিকেশনে দিতে পারি। আপ চাইতেছে, বাট আমরা আপডেট দেবো না, আমরা এখানে রাখবো। তো এখান থেকে আমরা যদি নতুন একটা প্রজেক্ট নেই, এগুলা সব নেক্সট দিতে পারি বা এক্সিট করে কেটে দিতে পারি। যেমন ধরুন এটাই, এটাই আমরা নতুন একটা প্রজেক্ট নিলাম আর কি করার জন্য। দেখেন এখানে আমাদের যত প্রো ভার্সন আছে সবগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেমন এখানে যে প্রো লেখা আছে, সব প্রত্যেকটা মধ্যে প্রো লেখা। আমরা চাইলে এগুলা এখন ইউজ করতে পারবো। আমাদের পেইড ভার্সন লাগবে না, এটা দিয়ে আমরা ইউজ করতে পারতেছি। এই দেখেন, এই যে কাজ করতেছে, এটাই কাজ করতেছে। আবার যদি বলি অন্যটা নিতে, নেটওয়ার্ক সমস্যা, এই যে চলে আসছে দেখেন, সবগুলা প্রো ভার্সন সব। এই যে আমাদের ভিডিওর মধ্যে এটা অ্যাড হয়ে গেছে। এখানে দেই, এই যে মানে প্রত্যেকটা প্রো যত যা আছে সবকিছু আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। পরে এদিকে যদি আসি ইফেক্টের এদিকে, তো এতক্ষণ আমরা দেখছিলাম যে আমরা কিভাবে প্রো এগুলাই আমরা ইউজ করবো। মানে যেসব প্রো আমরা ইয়া করতে পারতাম না, মানে পেড ছাড়া ব্যবহার করতে পারতাম না, যে যেসব ফিল্টার গুলা, তারপরে যেসব প্রো সেটিং গুলো আমরা ব্যবহার করতে পারতাম না, সেগুলো এখন আমরা দেখলাম। কিন্তু আমরা সবকিছু এডিট করলাম, এডিট করার পর তো ওটা আমাকে সেভ করতে হবে। তো আমরা এখন এটা সেভ করবো কিভাবে? তো সেভ করার জন্য আমাদের প্রথমে তো ওটা এডিট করার পরে আমরা যদি সেভ করতে চাই তাহলে সেটা সেভ হবে না, সেটা পেজ ছাড়া সেভ হবে না। বাট আমাদের একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা অবলম্বন করে আমরা এটা সেভ করতে পারবো। তো ওটা করার জন্য আমাদের প্রথমে যে ক্যাপকাট অ্যাপস এর ভিতরে যেতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে সেটিং এ যাব। সেটিং থেকে আমাদের কিছু সেটিং করতে হবে, যেমন সেভ টু, ডাউনলোড টু, এগুলা আমাদের মানে আমরা যেগুলো সহজে মানে ফোল্ডারগুলো বের করতে পারি, ওইরকম ফোল্ডারগুলো আমরা সিলেক্ট করে এখানে আমরা সেভ করে রাখবো। যেমন আমি করছি, আমি ভিডিওর মধ্যে করে রাখছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তারপরে পারফরমেন্স, এখানে কি আপনারা এই সেভ টু ফাইল, এটাও আপনারা মানে এমন একটা ফাইল সিলেক্ট করবেন যেটা আপনারা সহজে বের করতে পারেন। এরকম করে এটাও মানে এগুলা আপনারা ফাইলগুলো সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে আপনারা সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে প্রথম ট্রিক্স। দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ক্রিয়েট নিউ প্রজেক্ট, আমি একটা ধরেন নিলাম। এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম।
এই ভিডিওটা নিয়ে এটা অ্যাড করলাম, এখান থেকে একটু এডিট মিডিট করি আর কি, নাহলে তো আর বোঝা যাবে না। যেমন এগুলো সব প্রো, তো এটা আমি অ্যাড করলাম। তারপরে তারপরে এটা জাস্ট দেখানোর সাথে আর কি, এডিট না, দেখানোর জন্য আর কি। তো আমরা বেশ কিছু প্রো ফিচার আমরা এখানে অ্যাড করলাম, তো এইরকম হচ্ছে। তো যাই হোক, তো আমরা এগুলো এখন যদি আমরা এটা এক্সপোর্ট দিতে, তার মধ্যে এক্সপোর্ট হবে না, এই যে হচ্ছে না। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা এরকম মানে এডিট করা হলে, তো আমরা এখানে কি করব, আমাদের যে মাউসের কার্সরটা আছে, যে কোনো একটা ফাঁকা জায়গায় এনে আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে যে রেন্ডার এখানে গেলে আমরা যে হুইল টাইম লাইন এটা দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই যে আমরা প্রিপেয়ারিং হচ্ছে, এখানে একটু কিছু সময় টাইম লাগবে আর কি। এটা 100% করতে হবে আমাদের। তো এটা হতে থাক। তো আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সবগুলা ধরে সিলেক্ট করতে হবে, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের কোন সেটিংটা হয়ে গেল, এই যে ক্রিয়েট কম, এটা করতে হবে, কম্পাউন্ড ক্লিপস, এটাতে ক্লিক করবো। সবগুলো সিলেক্ট করার পর আমরা এটাতে ক্লিক দিব। দেন হচ্ছে আমাদের যে এরকমটা হলো, মানে সবগুলো সেট করে নিলাম, করে নেওয়ার পর এটা এখানে, মানে এইভাবে না, এখানে সিলেক্ট করার পর এখানে কার্সারটা রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপস, এইটার মধ্যে আমরা ক্লিক করবো। এটার মধ্যে ক্লিক করলে এই যে এখানে আমাদের এটা শুরু হয়ে যাবে। তো এটা আমাদের 100% করতে হবে। এটা হচ্ছে 100%। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে, আমরা হচ্ছে যে ফোল্ডারগুলো সেট করে রাখছিলাম, যে প্রথমে ক্যাপকাটের সেটিং থেকে, তো এখানে আমরা ঢুকবো। যেমন ভিডিও আমি সিলেক্ট করে রাখছিলাম, তারপর হচ্ছে ক্যাপকাট ড্রাফট, তারপরে হচ্ছে যে এটা ওটা কিভাবে বুঝলাম, এই যে আমাদের ভিডিও মানে যে ফোল্ডারের নাম যেটা, সেটাতে ঢুকবো। এখানে ঢোকার পর এখানে যাবো হচ্ছে রিসোর্স যাওয়ার পরে যাবো হচ্ছে কম্বাইন্ডেশন। এখানে গেলে এই যে দেখেন আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে আছে, এই যে আমরা যে ভিডিওটা নিয়ে এডিট করলাম আর কি সেটা। একটু প্লে করি, এই যে এটা নিয়ে আমরা তখন এটা করছি, এডিট করছি। তো এখান থেকে চাইলে এটা হচ্ছে যে 1080-তে ডাউনলোড হয়েছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি, কিন্তু না, এটা আমরা যদি চাইলে আরো ক্লিয়ার ডাউনলোড করতে চাই সেটাও পারবো। এটা আমরা চাইলে এখন 4K রেজুলেশন আমরা ডাউনলোড করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, ক্যাপকাটে আসতে হবে। ক্যাপকাটে এসে ওই ভিডিওটা যেটা সেভ হয়েছে এখানে, এটা টেনে নিয়ে এখানে নিয়ে আসবো। আনার পরে আগের ভিডিওটা এটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে আমরা যেটা সেভ হয়েছে ওইটা আমরা এখানে অ্যাড করবো। এখানে অ্যাড করার পর এটা যদি এখন আমরা এক্সপোর্ট করি, এই যে দেখছেন, এখন যদি আমরা এক্সপোর্ট করি তাহলে যেখানে 4K রেজুলেশন আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, 4K 2K যা ইচ্ছা তাই। তখন এখন আর টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট যেভাবে যা খুশি, যেমন আমি 4K দিলাম, 4K দিয়ে হিটে দিলাম এক্সপোর্ট, এই যে এক্সপোর্টটা শুরু হয়ে গেছে। আমারটা শেষ এই যে শেষ হয়ে গেছে। বন্ধ করে দিই। যদি এটাকে আমরা একটু ওপেন করি, যে দেখি 4K হচ্ছে কিনা। এই যে আমাদের এই ফোল্ডারটা, এই তো একদম 4K রেজুলেশন ডাউনলোড হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা দেখলাম যে আমরা কিভাবে, যে ক্যাপকাট থেকে আমরা ফ্রি ভাবে মানে প্রো এগুলো, মানে প্রো ইফেক্ট, তারপরে হচ্ছে যে ফিল্টার, এগুলো ব্যবহার করে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো টাকা ছাড়া তো আমরা আগে ডাউনলোড করতে পারতাম না, আমাদের পেড ভার্সন লাগতে এক্সপোর্ট করতে। কিন্তু আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে আমরা এটা খুব সহজেই, এটা আমরা যে আমাদের মন ইচ্ছা মতো করে, আমরা মন ইচ্ছা মতো রেজুলেশন সিলেক্ট করে নিয়ে আমরা ডাউনলোড করতে পারলাম। তো এটা ছিল একটা ট্রিক্স। তো সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।